হ্যালো আমার প্রিয় আত্মারা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। এমন কি কোনো মানুষ আছে যে তোমার জীবনে বারবার ফিরে আসে, আবার হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই হারিয়ে যায়? যখন সে আসে তখন মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে, এবার হয়তো এই সম্পর্কটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগোবে। কিন্তু ঠিক যখন তুমি বিশ্বাস করতে শুরু করো তখনই সে আবার দূরে সরে যায়। কখনো কোনো ব্যাখ্যা ছাড়া, কখনো একটি ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় করে, কখনো আবার সম্পূর্ণ নীরব হয়। তারপর আবার একদিন হঠাৎ যেন কিছুই হয়নি এমনভাবে ফিরে আসে। যদি এই ঘটনাটা তোমার জীবনে বারবার ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই। কারণ আজ আমরা শুধু জানব না সে কি করছে, আমরা জানার চেষ্টা করব কেন সে এমন করছে। তার হৃদয়ের গভীরে এমন কি চলছে যা তাকে তোমার কাছে টেনে আনে, আবার ঠিক সেই মানুষটাকেই তোমার থেকে দূরে সরিয়ে দেয়। সে কি সত্যিই তোমাকে ভালোবাসে, নাকি সে নিজের অনুভূতির সঙ্গেই যুদ্ধ করছে? সে কি তোমাকে হারানোর ভয় পায়, নাকি কাছে আসার ভয়ই তাকে বারবার পিছিয়ে দেয়? আজকের এনার্জি এমন কিছু গোপন সত্য প্রকাশ করতে চলেছে যা হয়তো তুমি এতদিন ধরে বুঝতেই পারোনি। অনেক সময় আমরা ভাবি মানুষটা ইচ্ছে করেই আমাদের সঙ্গে এমন করছে। কিন্তু যদি সত্যিটা সম্পূর্ণ অন্যরকম হয়, যদি তার নীরবতার পেছনে এমন একটি কারণ থাকে যা তুমি কল্পনাও করনি, যদি তার আসা যাওয়ার পেছনে এমন একটি মানসিক লড়াই লুকিয়ে থাকে যা সে কাউকেই বলতে পারেনি, আজ আমরা সেই অদৃশ্য গল্পটাই জানার চেষ্টা করব। তাই এই ভিডিওটি একটুও স্কিপ করো না। কারণ শুরুতে যা দেখাবে শেষ পর্যন্ত আস্তে আস্তে তার আসল অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। আর অনেক সময় শেষের কয়েকটি বার্তাই পুরো রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এই রিডিংটি ছেলে মেয়ে, বিবাহিত, অবিবাহিত, লং ডিস্ট্যান্স, নো কন্ট্যাক্ট, সিচুয়েশনশিপ কিংবা যেকোনো ধরনের সম্পর্কের জন্য প্রযোজ্য হতে পারে। যদি তোমার হৃদয় এই গল্পের সঙ্গে নিজেকে খুঁজে পায়, তাহলে বুঝবে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো গাইডেন্স দিতে চেয়েই এই ভিডিওটি তোমার সামনে নিয়ে এসেছে। এখন চোখ দুটো আলতো করে বন্ধ করো। গভীর একটি শ্বাস নাও। মনে মনে সেই মানুষটির নাম 3 বার উচ্চারণ করো যার কথা ভেবে তুমি এই ভিডিওটি দেখছ। তার হাসিমুখটি কল্পনা করো, তোমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিটা একবার মনে করো এবং হৃদয় থেকে মহাবিশ্বকে বলো, হে ইউনিভার্স, আজ আমি সত্য জানতে চাই। যা আমার জানা প্রয়োজন সেটাই আমাকে দেখাও। তারপর মন খুলে এই বার্তাগুলো গ্রহণ করো। আর যদি অনুভব করো এই ভিডিওটি কোনো কারণে আজ তোমার কাছেই পৌঁছেছে, তাহলে কৃতজ্ঞতার সঙ্গে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে এই এনার্জিটিকে গ্রহণ করে নিও। কারণ সব বার্তা সবার জন্য আসে না। কিছু বার্তা শুধু সেই মানুষদের কাছেই পৌঁছায় যারা উত্তর পাওয়ার জন্য সত্যিই প্রস্তুত। তাহলে চলো আর এক মুহূর্ত দেরি না করে দেখে নেওয়া যাক, তোমার সেই বিশেষ মানুষটি কেন বারবার তোমার জীবনে ফিরে আসে, আবার কেন কোনো কারণ ছাড়াই হারিয়ে যায়, আর আজ তার হৃদয়ের গভীরে আসলে কি চলছে। মাই ডিয়ার সোল, আজকের এনার্জির শুরুতেই যে বার্তাটি সামনে এসেছে সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তোমার সেই বিশেষ মানুষটি যেন নিজের মনের গভীর থেকে একটি কথাই বলতে চাইছে, তোমাকে ছাড়া আমি ভালো নেই। তোমাকে ছাড়া আমি নিজেকে সম্পূর্ণ অনুভব করতে পারি না। আমার তোমাকে দরকার, এই অনুভূতিটা খুব গভীর। তাই প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এমনটা নয় যে তার জীবনে আর কেউ নেই বা তার চারপাশ একেবারে ফাঁকা। কারো ক্ষেত্রে সে বিবাহিত হতে পারে, কারো ক্ষেত্রে পরিবারের দায়িত্বে বাঁধা থাকতে পারে, কারো জীবনে অন্য কোনো সম্পর্কের জটিলতা থাকতে পারে, আবার কারো ক্ষেত্রে সমাজ, পরিবার কিংবা বাস্তব পরিস্থিতিই তাকে আটকে রেখেছে। তাই সে হয়তো একদিকে তোমাকে ছাড়তে পারছে না, অন্যদিকে পুরোপুরি তোমার হাতও ধরতে পারছে না। এই টানাপোড়েনের কারণেই সে বারবার তোমার জীবন থেকে দূরে সরে যায়, আবার কিছুদিন পর নিজেই ফিরে আসে। কারণ যতবারই সে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, ততবারই সে বুঝেছে তোমার অনুপস্থিতি তাকে ভেতর থেকে শূন্য করে দিচ্ছে। বাইরে থেকে হয়তো সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে, অন্য কাজে ব্যস্ত রাখে, অন্য মানুষদের সঙ্গে সময় কাটায় কিংবা নিজের অনুভূতিকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দিনের শেষে তার মন আবার তোমার কাছেই ফিরে আসে। সে যতই নিজেকে বোঝাক যে সব শেষ, ততই তোমার কথা তার মনে পড়ে। তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তোমার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হয়,
একটি মেসেজ পাঠাতে মন চায়, যেন অদৃশ্য কোনো শক্তি বারবার তাকে তোমার দিকেই টেনে নিয়ে আসে। এই কারণেই সে কখনোই স্থায়ীভাবে দূরে থাকতে পারে না। আজকের এনার্জি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছে। তার মনে তোমাকে নিয়ে একটি নীরব অভিযোগ জমে আছে। সে মনে করে তুমি হয়তো তাকে আগের মতো গুরুত্ব দাও না। হতে পারে তুমি তাকে সত্যিই ভালোবাসো, কিন্তু তোমার অনুভূতিগুলো সহজে প্রকাশ করো না। তুমি হয়তো নিজের ভালোবাসা মনেই রেখে দাও, কিন্তু মুখে বলো না। তোমার আচরণ অনেক সময় স্বাভাবিক বা নির্লিপ্ত মনে হয়। আর ঠিক সেই জায়গাতেই সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না তুমি সত্যিই তাকে ভালোবাসো নাকি শুধু সম্পর্কটা টিকিয়ে রাখছ। আবার অনেকের ক্ষেত্রে উল্টো ঘটনাও ঘটতে পারে। হয়তো সে তোমার সঙ্গে এমন কিছু আচরণ করেছে যার ফলে তুমি নিজেকে গুটিয়ে নিয়েছ। তুমি আর আগের মতো ভালোবাসা প্রকাশ করো না। নিজের সম্মান রক্ষা করার জন্য বা নিজের কষ্ট লুকিয়ে রাখার জন্য তুমি একটু দূরত্ব তৈরি করেছ। কিন্তু তোমার এই নীরবতা সে ভুলভাবে বুঝে নিচ্ছে। তার মনে হচ্ছে তুমি আর তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছ না। তুমি হয়তো তাকে আর ভালোবাসো না। এই ভুল ধারণাই তার অহংকে আঘাত করছে। আর সেই আঘাত থেকেই সে রাগ করে দূরে সরে যায়। কিন্তু মজার বিষয় হল, যতবারই সে দূরে যায় ততবারই সে বুঝতে পারে তোমাকে ছাড়া সে সত্যিই ভালো থাকতে পারছে না। তাই কিছুদিন পর আবার সে নিজেই ফিরে আসে। আজকের এনার্জির সবচেয়ে সুন্দর অংশটি হল, তার হৃদয়ের গভীরে তোমার জন্য যে ভালোবাসা রয়েছে সেটি একেবারে নিঃস্বার্থ এবং গভীর। সে তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস বা অভ্যাস তার নেই। সে অনুভব করে অনেক, কিন্তু মুখে বলতে পারে খুব কম। তার ভালোবাসা শব্দের চেয়ে অনুভূতিতে বেশি প্রকাশ পায়। তাই অনেক সময় তুমি ভাবো সে হয়তো তোমাকে ভালোবাসেই না, অথচ বাস্তবে তার হৃদয়ের সবচেয়ে গোপন জায়গাটিতে শুধু তুমিই আছো। সে হয়তো তোমাকে কখনো বলেনি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ফিরে আসা, প্রতিটি নীরব অপেক্ষা আর প্রতিটি অস্থিরতাই সেই ভালোবাসার প্রমাণ। আবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে তুমিও তাকে গভীরভাবে ভালোবাসো, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারো না। হয়তো তুমি খুব চাপা স্বভাবের, হয়তো অতীতের কোনো কষ্ট এখনো তোমাকে তাড়া করে বেড়ায়, হয়তো আগে কাউকে বিশ্বাস করে আঘাত পেয়েছ, তাই এখন আর সহজে নিজের হৃদয় খুলে দিতে পারো না। কিন্তু তোমার এই সংযত স্বভাবটাকেই সে ভুলভাবে ব্যাখ্যা করছে। তার মনে হচ্ছে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, তুমি তাকে বিশ্বাস করো না, কিংবা তুমি তাকে আর আগের মতো ভালোবাসো না। এই ভুল বোঝাবুঝিগুলোই সম্পর্কটাকে বারবার জটিল করে তুলছে। সে অনেক সময় তোমার অভিযোগ শুনে কষ্ট পায়। যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো না, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। কারণ সে জানে সে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার ভাষাটা তার জানা নেই। আর সেই অসহায়তা থেকেই সে অনেক সময় রাগ করে দূরে সরে যায়। নিজের মনে ভাবে যদি আমার ভালোবাসা ও বুঝতেই না পারে তাহলে দূরে থাকাই ভালো, কিন্তু সেই সিদ্ধান্ত বেশিদিন টেকে না। কারণ কিছুদিন পর আবার তোমার অভাব তাকে তাড়িয়ে বেড়ায়। তখন সে আবার ভাবতে শুরু করে, একটা ফোন করি, একটা মেসেজ পাঠাই, অন্তত কথা তো বলি। এই কারণেই তোমাদের সম্পর্কে বারবার আসা যাওয়ার এই চক্রটা তৈরি হয়েছে। আজকের এনার্জি আরও একটি বিষয় জানাচ্ছে। তোমাদের মধ্যে যদি এখন যোগাযোগ বন্ধ থেকেও থাকে, তবুও তার মন নীরবে তোমার সঙ্গে কথা বলতে চাইছে। সে নিজের ভেতরে অনেক কথাই জমিয়ে রেখেছে। সে অনুভব করছে তোমাদের মধ্যে যা ঘটেছে তা হয়তো ঠিকভাবে বোঝানো হয়নি। সে চায় একদিন তোমার সামনে বসে নিজের মনের সব কথা খুলে বলতে। তাই যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট পরিস্থিতি চলেও থাকে, তবুও আশা ছেড়ে দেওয়ার মতো সময় এখনো আসেনি। কারণ ইউনিভার্স দেখাচ্ছে তার হৃদয়ের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বরং সে নিজের ভেতরে সাহস জোগাড় করছে, যাতে একদিন আবার তোমার সঙ্গে যোগাযোগ করে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারে। তুমি কি কখনো এমন একজন মানুষকে ভালোবেসেছ যে বারবার তোমার জীবন থেকে দূরে চলে যায়, আবার ঠিক সেই মানুষটি কিছুদিন পর ফিরে আসে? আজ যে শক্তির বার্তা সামনে এসেছে তা বলছে এই মানুষটি যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তোমাকে ছাড়া সে কখনোই সত্যিকারের ভালো থাকতে পারেনি।
তার হৃদয়ের গভীর থেকে একটাই কথা ভেসে আসছে, তোমাকে ছাড়া আমি ভালো নেই, আমার তোমাকে দরকার। হয়তো তার জীবনে পরিবার আছে, দায়িত্ব আছে, অন্য সম্পর্ক আছে, অথবা এমন কিছু পরিস্থিতি আছে যা তাকে বারবার তোমার কাছ থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যতবারই সে দূরে যাওয়ার চেষ্টা করেছে, ততবারই সে বুঝেছে তার মনের শান্তি, তার হাসি আর তার স্বস্তি যেন তোমার কাছেই রয়ে গেছে। সে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছে, অন্য মানুষদের সঙ্গে সময় কাটিয়েছে, নিজের মনকে বুঝিয়েছে যে এবার সব শেষ। কিন্তু দিনের শেষে তার মন আবার তোমার কাছেই ফিরে এসেছে। কারণ তোমার এনার্জি, তোমার উপস্থিতি আর তোমার ভালোবাসা তাকে এমনভাবে স্পর্শ করেছে, যেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারেনি। কিন্তু এখানে আরেকটি বিষয়ও স্পষ্ট হয়ে উঠছে। তার মনে একটি অভিযোগ জমে আছে। সে অনুভব করে, তুমি হয়তো আগের মতো তাকে গুরুত্ব দাও না। হয়তো তুমি নিজের অনুভূতিগুলো প্রকাশ করো না, কিংবা তার ভুলের কারণে নিজেকে গুটিয়ে নিয়েছ। সে বুঝতে পারে না তুমি আসলে কি অনুভব করছ। তাই কখনো তার ইগো তাকে দূরে সরিয়ে দেয়, কখনো সে নিজেই নিজেকে বোঝায় যে চলে যাওয়াই ভালো। কিন্তু সেই সিদ্ধান্ত বেশিদিন টেকে না। কারণ কিছুদিন পরেই তার ভেতরের শূন্যতা তাকে আবার তোমার দিকেই টেনে আনে। সে আবার তোমার কণ্ঠ শুনতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার একটি মেসেজের অপেক্ষায় থাকে। তার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাটা এতটাই গভীর যে সে হয়তো মুখে বলতে পারে না, কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দনে সেই ভালোবাসা বহন করে চলেছে। সে তোমাকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস তার কখনো হয়নি। আর এই না বলতে পারাটাই আজ তোমাদের সম্পর্কের সবচেয়ে বড় দূরত্ব হয়ে দাঁড়িয়েছে। হয়তো তুমিও তাকে ভালোবাসো, কিন্তু অতীতের আঘাত, বিশ্বাসভঙ্গ বা নিজের চাপা স্বভাবের কারণে নিজের অনুভূতি প্রকাশ করতে পারো না। ফলে দুজনেই ভালোবাসো, অথচ দুজনেই মনে করো অপরজন ভালোবাসে না। আর সেই ভুল বোঝাবুঝি বারবার তোমাদের আলাদা করে দিয়েছে। এখন সে অনুভব করছে তোমাকে ছাড়া তার দিন কাটে না। সে সারাদিন তোমার কণ্ঠস্বর শুনতে চায়। তার মনে হয়, যদি পারত তাহলে সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোমার সঙ্গেই কথা বলত। সে চায় আবার তোমাকে ফোন করতে, তোমাকে মেসেজ করতে, তোমার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে। কিন্তু তার ভেতরে অপরাধবোধ কাজ করছে। কারণ সে জানে অতীতে সে এমন কিছু করেছে যার জন্য তোমার বিশ্বাস ভেঙে গেছে। তাই সে মনে মনে তোমার কাছে একটি শেষ সুযোগ চাইছে। সে বলতে চায়, আমাকে আরেকবার সুযোগ দাও। আমি সবকিছু ঠিক করে নিতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। তার হৃদয় সে অনেক আগেই তোমার হাতে তুলে দিয়েছে। সে শুধু চায় তুমি সেই হৃদয়ের যত্ন নাও, তাকে আবার বিশ্বাস করো, তাকে আবার আগের মতো ভালোবাসো। কিন্তু একই সঙ্গে সে নিজের ভুলের জন্য ভীষণ অনুতপ্ত। সে জানে তার কথা, তার ব্যবহার, তার মিথ্যে কিংবা তার কিছু সিদ্ধান্ত তোমাকে গভীরভাবে আঘাত করেছে। তখন হয়তো সে নিজের অহংকারে বুঝতে পারেনি তোমার কষ্টটা কত বড় ছিল। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। আজ সে নিজেই সেই কষ্ট অনুভব করছে। আজ সে বুঝতে পারছে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা গভীর। সে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে উঠছে। যদি দেখে তুমি তাকে ছাড়া ভালো থাকার চেষ্টা করছ, যদি দেখে তুমি নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছ, তাহলে তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নেয়। কারণ তার ভালোবাসা কখনো শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। সে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সে আর শুধু অপেক্ষা করতে চায় না। সে তোমার সামনে দাঁড়িয়ে নিজের সব ভুল স্বীকার করতে চায়। তোমার কাছে ক্ষমা চাইতে চায়। তোমাকে বলতে চায় কেন সে সেই ভুলগুলো করেছিল। হয়তো তুমি ভাবো সে ইচ্ছে করে তোমাকে আঘাত দিয়েছে। কিন্তু তার মনে হয় তুমি তার দিকটা বোঝার চেষ্টা করনি। সে চায় তুমি একবার অন্তত তার কথাগুলো মন দিয়ে শোনো। কারণ তার বিশ্বাস, যদি তুমি সত্যিটা জানতে পারো, তাহলে হয়তো তোমার হৃদয়ের বরফটা একটু হলেও গলবে। তার মনে হয় তুমি তাকে বিচার করে ফেলেছ, কিন্তু তার পরিস্থিতিটা বোঝনি। তাই আজ সে নিজের ভেতরে বড় একটি সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে আর এই আশায়াওয়ার সম্পর্ক রাখতে চায় না। সে এমন একটি সম্পর্ক চায় যেখানে স্থায়িত্ব থাকবে, বিশ্বাস থাকবে, প্রতিশ্রুতি থাকবে। সে চায় তোমার হাত ধরে সারা জীবন একসঙ্গে পথ চলতে।
তার মনে একটাই কথা ঘুরছে, যদি তুমি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে আরেকটু অপেক্ষা করো। আমি ফিরব। আমি সব ঠিক করব। আমি তোমার কাছেই ফিরে আসব। এই কারণেই আজও সে তোমাকে ভুলতে পারেনি। যতই দূরে যাক, যতই সময় কেটে যাক, তার হৃদয়ের দরজায় আজও একটাই নাম লেখা রয়েছে, তোমার নাম। আর এই শক্তির বার্তা বলছে, তার হৃদয়ে নতুন করে সবকিছু শুরু করার ইচ্ছা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সে শুধু একটি সুযোগ চায়, যাতে তোমাদের ভালোবাসার গল্পটি এবার সত্যিই একটি সুন্দর পরিণতির দিকে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।